বলছেন ইনসাফ না পেলে বাধ্য হব পথ খুঁজে নিতে। এখন কেন ইনসাফের আশা করছেন? আপনি কি অন্যদের প্রতি ইনসাফ করেছেন? ইসলামী আন্দোলনের প্রতি আপনারা ইনসাফ করেছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কি বলেছে যে আমাকে প্রধানমন্ত্রী দিতে হবে লিখিত? বলেছে এটা? যদি না বলে থাকে তাহলে আপনার বট বাহিনী কিভাবে প্রচার করলো, আপনার নেতা কর্মী কিভাবে প্রচার করলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি প্রধানমন্ত্রিত্ব চেয়েছেন? এটা কি বেইনসাফি হয়নি? ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির কি বলেছে যে আমাদেরকে মন্ত্রিত্ব দেওয়া লাগবে লিখিত? এটা কি বেইনসাফি হয়নি? আপনি যদি একটি দলের উপরে বেইনসাফি করেন, আপনি কিভাবে অন্য দলের থেকে আপনার উপর ইনসাফের আশা করেন? আপনি যেমন ইনসাফের আশা করেন, ঠিক আপনার কাছ থেকেও ইসলামী আন্দোলন বাংলাদেশও ইনসাফের আশা করেছিল। আপনার সাথে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বৈঠকে বসেছিলেন, তখন আপনি কি করেছেন? আপনাদের তৈরি করা একটি জরিপের কাগজ সামনে এনে দিলেন। আপনারা দেখেন আপনাদের জরিপ হচ্ছে 80% ভোট, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের 1.1% ভোট তাদের নেই। আপনি টিটকারি করছেন না? তাহলে এটা কি ইনসাফ হইল? আজকে আপনি দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের 0.1% ভোট নাকি তার চেয়ে বেশি। এই যে নিজেদের তৈরি করা যে জরিপ, এই জরিপ দেখিয়ে আপনি কি বেইনসাফি করেননি? ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে কি উচ্চ কক্ষ কোনো আশা চেয়েছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কি আপনাদের কাছে উচ্চ কক্ষের ক্ষমতা চেয়েছে? অনেক কনফিডেন্স নিয়ে আপনারা বলেছেন সরকার গঠন করবেন এবং আপনি হবেন প্রধানমন্ত্রী। আগামীর প্রধানমন্ত্রী কে হবেন? ডক্টর শফিকুর রহমান। এমন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওভার কনফিডেন্স। আপনি মামুনুল হক সাহেবকে মন্ত্রিত্ব দিয়ে দিয়েছেন, অথচ সে তার এমপি পাচ্ছে না, তার অধিকার সে পাচ্ছে না। এটা কি বেইনসাফি না? এই যে মামুনুল হক সাহেবের যে ব্যাপারটা, জামাত শিবিরের পোলাপান আজকে কোথায়? জামাত শিবিরের পোলাপান কি গতকালকে রাত্রে মাঠে ছিল? এনসিবির নেত্রীরা ছিল, এনসিবির নেতারা ছিল, এবার মামুনুল হক সাহেবের ছাত্ররা ছিল। কাল রাত্রে কি মাঠে জামাত শিবির লোক ছিল? তাহলে তাকে আপনারা জোটে রেখে তার সাথে নাকি বেইনসাফি হয়নি? আপনি একজনের কাছ থেকে ইনসাফের আশা করছেন, কিন্তু আপনার মাধ্যমে অন্যরা কি ইনসাফ পাচ্ছে সেটাও তো বিবেচনা রাখা দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আপনারা যে বেইনসাফি করেছেন, এটার ফল আপনারা ভোগ করতে হবে। লিখে রাখেন। জামাতের মোহতারাম আমির সাহেব